আবার একটা নতুন উইকেন্ডের গল্প নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো শনিবার চলে গেছিলাম একটু টাউনশিপে। না, এবারে মায়ের কাছে যাইনি, গেছিলাম বড় ভাসুরের বাড়িতে। তো আমার বড় জায়ের শরীরটা ভালো ছিল না, তাই ওকে দেখতেও গেছিলাম, প্লাস ছেলেটাও এসছে, মানে আমার ভাইপো, তো ওর সাথেও একটু দেখা হবে, তাই চলে গেছিলাম। তো রবিবারের সকাল নতুন জায়গা, তো তোমাদের একটু না দেখালে তো ভালো লাগে না, তাই না? দেখো সামনেটা কি সুন্দর সবুজে সবুজে ঘেরা, গাছগুলো কি সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখেছে। আর সামনে না একটা পার্কও আছে। তো এখন পার্কে সেরকম কেউ নেই, যা রোদ। যাই হোক, সকালবেলা উঠে চারিদিকে টুকটাক কাজকর্মগুলো একটু সেরে নিলাম। আসলে দেখো, আমি ওদের বাড়িতে এসেছি, আমাকে কি আর কাজ করতে হবে? তবুও দিদিকে যতটা হেল্প করা যায় এই আর কি। টুকটাক কাজ সেরে নিয়ে সবাই মিলে বসে পড়লাম চা নিয়ে আড্ডা মারতে। তারপর এলো সেই ব্রেকফাস্টের পালা। তো যেহেতু আমার কাছে এই ব্রেকফাস্টটা একদম নতুন ছিল, তো আমার বেশ একটা এক্সাইটমেন্ট ছিল। যাই হোক, নতুন ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়লাম একটু মায়ের সাথে দেখা করতে। টাউনশিপ এসছি, আর মায়ের সাথে দেখা করব না? সেই জন্য আমি আর ভাসুরের ছেলেটা, মানে ভাইপো, দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু। তো ও এখন নতুন গাড়ি চালানো শিখেছে, তো ওর সাথে বেশ ভালোই লাগছিল। আস্তে আস্তে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল, আর দুজনে গল্প করতে করতে বেশ যাচ্ছিলাম। ওর হাজার গল্প, কলেজের গল্প, এই গল্প সেই গল্প। যাই হোক, মায়ের সাথে দেখা করে বেরিয়ে বাজারের দিকে একটু যাচ্ছিলাম। দেখো রাস্তার দুধারে কি সুন্দর কৃষ্ণচূড়া, রাধাচূড়া গাছে একদম ফুলগুলো ভর্তি হয়ে রয়েছে। যাই হোক, বাজারে চলে এলাম একটা গিফট কিনতে। আসলে ওদের বিকেলবেলা একটা নেমন্তন্ন ছিল, কারোর জন্মদিনের বোধহয়। তো আমি আর দিদি যাব না, ওরা বাবা ছেলে মিলে যাবে। তো সেই গিফট কেনার জন্যই বাজারে চলে এসেছিলাম। যাই হোক, গিফট তো কেনা হয়ে গেছে, আরও টুকটাক কিছু কেনাকাটার আছে। তো এই ছেলে একদম রোদে হাঁটতে চায় না। আমি বললাম চল দেখ জিনিসপত্রগুলো কিনে নিই, তারপরে একেবারে গাড়িতে উঠবো। না হলে ওই গাড়িকে 10বার স্টার্ট দেওয়া, এখানে এনে দাঁড় করানো, ওখানে দাঁড় করানো। তাই টুকটাক জিনিসগুলো নিয়ে একেবারে গাড়িতে উঠে পড়লাম। সত্যি যা রোদ বেরিয়েছে, আর এত গরম, মানে টেকা যাচ্ছিল না। যাই হোক, কেনাকাটা সেরে বাড়ির দিকে রওনা দিলাম। দুপুরবেলা সুন্দর করে খাসি মাংসর ঝোল দিয়ে ভাত খেয়ে দিব্যি ঘুমোলাম। হাতের গন্ধ তখনও যায়নি, সেই জন্য একটু শুঁকে দেখছিলাম। যাই হোক, বেশ টেনে 1 ঘন্টা ঘুম দিলাম একদম। ঘুম থেকে উঠে দেখো তোমাদের একটা জিনিস দেখাই। সকালে যেটা রোদের দৃশ্য দেখিয়েছিলাম না, সন্ধেবেলা সেই মনোরম দৃশ্য দেখো, কি সুন্দর লাইট জ্বলে গেছে, আকাশটা পুরো নীল, মানে সন্ধে হতে হতে যায়। আর এই দেখো পার্কে ছেলেগুলো এখন খেলা করছে, সন্ধেবেলা তো সেই জন্য। বেশ সুন্দর জায়গাটা, তাই না? সবুজে সবুজ ভরা। তো এই সন্ধেবেলাটা আজকে একটু অন্যরকমই কাটালাম, কোথাও বেরোইনি। ওরা বাবা ছেলেতে মিলে তো নেমন্তন্ন বাড়ি চলে গেছে। আমি আর দিদি সিনেমা দেখতে বসেছিলাম। অনেক দিন থেকে না হইচইতে অনেক সিনেমা জমা করে রেখেছিলাম, কিন্তু মোবাইলে তো দেখতে পারতাম না, কারণ মোবাইলে দেখতে গেলে ওদিকে ফেসবুক বন্ধ করতে হবে। তো সেই জন্য এই দিদির বাড়িতে এসে টিভিতে নেটফ্লিক্স আর হইচই দুটো জায়গার একদম সিনেমাগুলো জমিয়ে দেখলাম। মানে দুজনে মিলে গল্প আর সিনেমা, মানে এইভাবেই আমাদের রবিবারের সন্ধেটা কেটে গেল। তো এটাও কি একটা উইকেন্ড কাটানো নয়? সব সময় ঘুরতে বেরিয়ে যে উইকেন্ড কাটাতে হবে তার তো কোনো মানে নেই। বাড়িতে বসে ফ্যামিলিকে টাইম দিয়ে সবার সাথে আড্ডা মেরেও তো উইকেন্ডটা এনজয় করা যায়, তাই না? তোমাদের কি মতামত জানিও। তো এই ছিল আমার উইকেন্ডের গল্প, যেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। কার কেমন লাগলো একটু জানিও। টাটা, আবার নিয়ে আসবো নতুন উইকেন্ডের গল্প।